ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আপনারা কিছু করবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। এতক্ষণ মেট্রো রেলে স্থির আসলো, যাত্রী উঠে এলো, পরে গেট বন্ধ, সবাই নিরাপদে বসতে বললো, তারপর স্টার্ট হলো। আর উপরে হচ্ছে রমজান মাসের জন্য ক্যালেন্ডার লাগাই দেওয়া আছে, কোন সময় ইফতার কোন সময় সেহরি। রমজান মাস তো চলে গেল, আবার সামনে আসলে কিছুটা চেঞ্জ হবে, আমারই চেঞ্জ হয় তা না। মেট্রোল থেকে নাইমে আবার নতুন স্টার্ট করলাম ব্লগটা। অটো উঠতে হবে, কারণ হাইটে যেতে হবে। মেট্রোল আপনার বাড়ির কাছে নামাই দেবো না, ঠিক আছে। মেট্রোল একটা লাইন লাগে, ট্রেনের একটা গতিপথ লাগে, বাড়ির সামনে যাওয়া যায় না। আগুন নিবানোর জন্য যে অনেক জিনিসপত্র আছে, এটাই এখন অটো করে আপনাদেরকে গন্তব্যে যেতে হবে। অটো রিক্সা বয় করে দাবে উঠছিল একসময়, আপাতত সেটা এখন শিথিল আছে, কার্যক্রম আগের মতো নাই। অটোতে করে আপনি যাতায়াত করতে পারেন ইজিলি, সহজ হয়। রাস্তাঘাট ভাঙ্গাচোরার সময় কিন্তু আমরা পায়ে রিক্সাতে উঠছি, কিন্তু সমস্যা হয় নাই। কিন্তু এই রিক্সা অনেকের কাছে সহজ, যাতায়াত বেশি হইতে, যাতায়াত কমাই দিছি আমরা। আগে ঝামেলা আসলে বেশি, যাতায়াতের তো বেশি, ওটাই অন্যরকম। যাতায়াতটা সহজ হয়ে গেছে, কিন্তু যাতায়াত আর নাই, এরকমই। যখন যে সময় যেটা হইব তখন ওটা থাকবো না, যখন হইব না তখন সবই আইব, এরকম। আর মেট্রো রেলের জার্নিতে আগেও ব্লগে বলছি, নতুনত্বের কিছু নাই। মেট্রো রেল আসলে গুছানো একটা আমাদের জন্য নতুনত্ব, এটা আগে ছিল না। দেশ আগায় নেওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছে, বিশ্বের সাথে তালা মিলানোর জন্য এগুলো এক ধাপ করে আগায় নেওয়ার জন্য এটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আর মেট্রো রেল সারা ঢাকা শহরে ছড়ায় যাওয়ার জন্য পিলার দিয়ে সেই স্টেশনগুলো ছড়ায় নিয়ে যাওয়ার জন্য প্ল্যান আছে, এবং তা গতিপথ বুঝা কাজ আগায় নেওয়া যাচ্ছে অনেকে। আর এক্সপোর্ট হইতে টাইম লাগার কারণ হচ্ছে এগুলোর কোয়ালিটি কিছুটা একটু আগে যাচ্ছে, তো একটু বেশি, সেজন্য এক্সপোর্টের সময় লাগে। কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি বেশি। আগে তো অনেক তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে গেছে, এটা সহজে এক্সপোর্ট হতে চায় না, এটা সময় লাগে। একটু ভিডিওগুলো তো অন্য অন্য মানে আলাদা আলাদা না, সেজন্য সময় লাগে। এগুলো কিন্তু আগে করে কিন্তু একদম শেষ করে দিতে পারছিলাম। তোমার এবার ইনশাল্লাহ পারবো, কিন্তু মাঝখানে চার্জ দিতে হবে হালকা, তারপর আবার স্টার্ট করা লাগবে। অনেক দিনের জমা কন্টেন্টের কিছুটা কাজ শেষ হইলো, অনেক জায়গায় ঘোরাঘুরির কন্টেন্টগুলো পাই নাই, সামনে অনেক জায়গায় যোগদান করা লাগতে পারে। এছাড়া বাসা চেঞ্জ হয়ে যাবো, তো সেজন্য আপাতত বিজি হয়ে এই কাজগুলো সমাধান করা লাগতে হইতেছে। আর অনেকজনের কাছে ফোনের অর্ডার দিছি, ফোন আমার যেগুলো আছে সব একদম হাত চালানোর উপযুক্ত নাই। মানুষের কাছে বলছি, তারা যদি আবার হ্যান্ড ওভার করে তাহলে কিছু জিনিসগুলো চাপ পাওয়ার কিছুটা কমবো। ফোন লাগবেই, ঠিক আছে। আমার ফোন অনেক কিছু না লাগলেও ফোন লাগে। অনেকে হচ্ছে টিউশনি, কোচিং, এই জিনিসগুলো যাতায়াতে অনেকে ইনভেস্ট করে। যেমন বাইকে প্লাবান এটা ভাবলো হয়, বুঝুন না, ভাবি আলাদা। বাইকে যখন উঠবেন, আপনি মনে করেন বিমানে আসেন, চালাইবেন, উড়া বাতাস লাগবো, মনে করেন উঠতে আসেন, খালি উঠতে আসেন, নামার আর সুযোগ নেই। তো অনেক অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলো আবেগেই হয়, বিবেক কাজ করে না। অ্যাক্সিডেন্টগুলো আসলে অনেক ভালো লাগা বয়সতেই অ্যাক্সিডেন্টগুলো হয়, কিন্তু এটা তো শেষ একটা জিনিস আছে, সব কিছুটা শেষ আছে। যেমন শুরু যখন করছেন শেষ হইবই। শেষ যদি ভালো হয় তাহলে ভালোভাবে শেষ হয়, খারাপ হলে জিনিসটা খারাপ হয়। কষ্ট আর দুঃখ কি আপনাদের সহজ একটা জিনিস বোঝাই। যেমন এই যে যুদ্ধ যে হইলো 5ই আগস্ট, আমরা বলে থাকি স্বাধীন, দ্বিতীয়বারের মতো স্বাধীন। আমরা 1971 দেখি নাই, আগের যুদ্ধ আমরা বিশ্বাসও করি না, মনে প্রাণে বিশ্বাস করি, বই খাতায়ও সেগুলো আসছে। যাই হোক, ওগুলো বাদ, ওই জায়গায় তো আমরা দেখি নাই। যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না, যে জিনিস দেখছি সেই জিনিসই উদাহরণ করে বলি। পুলিশ যখন সাধারণ মানুষের উপর গুলি চালাইতো, মানুষের যখন গুলিটা লাগতো, দাপড়াইতো, যে কী পরিমাণ দাপড়ায় যে সেই দুনিয়া থেকে চলে যেত, মরে যেত, যে দেখছে সে খালি বুঝতে পারবো। একটা এক্সপ্লেনেশন শুনছিলাম ব্রডকাস্ট টাইপের, যে বলতেছিল যে এই সময় আমি জিনিসটা নিজ চোখে দেখছি এবং আপনাদেরকে বলতেছি, আপনাদেরও মানে বুঝতে পারবেন। একটা সামান্য আগে বেশি 55-60 বয়সের একটা মানুষ আন্দোলনে যোগদান করছে, সে সামনের দিকে ছিল, পুলিশ তারে ছাত্রা যেগুলি, সেগুলো গুলি না, যেগুলো গ্রেনেড টাইপের বড় বড় সাইজের যে বন্দুক দেওয়া যে গুলিগুলো করা হয়, সেই গুলি দিয়ে গুলি করছে। মানুষটার মনে করে হাতে লাগলে তো সমস্যা হয় না, হাত কাটা ফালাই দেওয়া যায়, পায়ে লাগলে ইনজুর হয়, যে জায়গায় লাগলে মানুষ আর ফিরে আসার পসিবল হয় না। যেমন মাথায় লাগলে, বুকে লাগলে, যেমন যে জায়গায় ইনজুর, মানে অনেকে আছে এগুলো অনেক টেকনিক নিয়ে সে জায়গায় মানুষ আঘাত করে, তার মানে সহজেই সে আর
মানে সুযোগ থাকে না বাঁচার, সে জায়গায় গুলি করছে মানুষগুলো দাপড়ায় মাটিতে পড়ে গেছে, রাস্তায় পড়ে গেছে, দাপড়ায় মরে গেছে। মানে কতটা কষ্ট, মৃত্যুর কষ্ট। গুলি খেয়ে যে মরলে কিছুটা কষ্ট উপভোগ করে, গাড়ির চাপায় মরলে দাপড়ানো যে কষ্টটা অনেক, যেমন আল্লাহ এখানে শাস্তি দেবে, এই শাস্তি দেখে আপনারা বুঝতে পারেন যে আপনারা কিয়ামতে যে উঠবেন, যদি ভালো কাজ করে যারা যাবেন, খারাপ কাজ করে জাহান্নামে যাবেন। জাহান্নামে যে শাস্তিগুলো দিবা, যদি মৃত্যু হয়ে যেত শান্তি, এটা কিন্তু আল্লাহ নিজেও বলছে যে তুমি যদি মরে যেত তোমার শান্তি হতো। তো মানে মরাটা আসলে শান্তি, এটা আপনার বিশ্বাস করলেও করতে হবে। কিন্তু যে কষ্টটা, এই কষ্ট আপনি বুঝতে হবে কীভাবে আপনি মৃত্যুবরণ করতেছেন। যদি কোনো অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়, ভুগতেছেন, এটা মৃত্যুটা আসলে কোন, আল্লাহ নিজে বলছে তুমি জাহান্নামে কষ্টটা বারে বারে উপভোগ করা লাগবো। তার মানে এটা আমাদের বিশ্বাস করা লাগবে। হাসপাতালে রোগী হিসেবে আছেন, কষ্ট খালি পাইতে আসছেন। কোনো একটা অ্যাক্সিডেন্টের মৃত্যু আসলেই কষ্ট, বেদনাদায়ক। এটা মৃত্যু আল্লাহ সহজ এবং যাতে সহজ হয়, কষ্ট যাতে কম হয় সেই আশা করবেন। কারণ কষ্ট আপনি যে কোনো সময় যে কোনো কিছু মুখ দিয়ে উচ্চারণ করে ফেলাতে পারেন, যে কষ্ট চিরে একটা খারাপ কথা মুখ দিয়ে এসে পড়তে পারে, অনেক গুনাহ হওয়ার সম্ভাবনা বাইরে যায়। তা আশা করবেন এই ধরনের যে খারাপ মৃত্যু সেগুলো থেকে আমরা যাতে ফিরে আসতে পারি। এগুলো বলার কারণ হচ্ছে আমরা দেশ কোন দিকে যাচ্ছে, এদিকে অনেক অনৈতিক ঘটনা ঘটতেছে, যেগুলো আমরা মনে হয় আমাদের কাছে খারাপ, তা হয়ে আসতেছে, কিছু করার নেই। মৃত্যু আপনি যে কোনো সময় চলে আসতে পারে। একটা ঘটনা শুনে, একটা নবীর আমলে একটা ঘটনা, একটা রাজা ছিল, রাজার মানে একটা ছেলে যাইতেছে বাজার করতে যায়, আজরাইলে দেখছে, বাজার করার সময় একটা সময় আজরাইলের চোখে দেখছে, আজরাইলে দেখে সে পালাইয়া রাজপ্রাসাদে চলে আসছে। আসার পর বাপরে বলতেছে যে এরকম আজরাইলে দেখছে, আমার ধরতে আসতেছে, আমার খুঁজতেছে। পরে বলে আমার এরকম দ্রুত গতির একটা ঘোড়া দাও, যে আমি যাতে এই জায়গা থেকে পালাই অন্য জায়গায় যেতে পারি, যাতে তার কাছ থেকে বাঁচতে পারি। পরে ঘোড়াটা দিছেও, কারণ এটা তো অনেক চিন্তা করে, হয়তো অনেক ভয় লাগে যে সে আমাকে নিয়ে যাবো তার সাথে, এসে দেখা ফিরে আসা হইব না। এরকমই ঘোড়াটাও দিয়ে চালাইতেছে। পরে আজরাইল খুঁজে সেই রাজপ্রাসাদে এসে বসছে, তাকে নিয়ে যাবো জান কবজ করে। তখন সে রাজারা দেখছে, আমি শিওর ঘটনাটা বুঝায় কইতে পারতেছি নাকি ভুল হইতেছে, কারণ আমি কোন জায়গাতে একজনের শোনা তো গল্প, রাজা না কি ছিল, নবীও থাকতে পারে, আমার শিওর জানি না। আর পুরো সামনে স্কিপও নাই, মন করা কথা বলতেছি, মানে ঘটনা সত্য, এটা আপনাদেরকে বাস্তবে বিশ্বাস করা লাগবে। হয়েছে এক জায়গায়। যাই হোক, পরে রাজাকে বলতেছে যে এরকম মানুষ কই, মানে রাজা দেখছে, সে হাইদা কেউ জিগাইব না, রাজা জিজ্ঞাসা করা লাগবে, কারণ সে বিপদে পড়ছে। বিপদে কিন্তু ওই যে জন কবজ করবো সেই ফেরেস্তা পড়ে নাই, বিপদে পড়ছে না, আপনারা জানতে হইব সব। তখন রাজা জিজ্ঞাসা যে তার আপনি ধরতেছেন কি লেগে, খুঁজতেছেন কি লেগে, তার কী হয়েছে এত তাড়াতাড়ি তাকে জান কবজ করে নিয়ে যাবেন, তার মৃত্যুর টাইম কেমনি কি, মানে জিজ্ঞাইতেছে যে কেমনি কি হইলো। পরে সে বলতেছে যে তার এরকম একটা জায়গায় তার জান কবজ করা হইব। এখন কইতাছে যেই ঘোড়াটা সে নিচে, মনে করে একটা ঠিকানার নাম কইছে, সে জায়গায় উদ্দেশ্যেই সেই তার ছেলে বা রাজার ছেলে রওনা করছে। জান কবজ যে করবো, তার জান আসলে ওই জায়গায় কবজ করা হইব, সেজন্যই জান কবজ আসছে। আইসাই মানে ধাপে ধাপে কাজগুলো আগায় নিচ্ছে, যে আপনি যে মৃত্যু হইবে, আগে যে ঘটনাগুলো 40 দিন পর্যন্ত হয়, অসুস্থ হন বা খারাপ কিছু সিচুয়েশন আসে, এগুলো সব আল্লাহ লেখা রাখছে, এগুলো হইব ধারাবাহিকভাবে। ঠিক সেরকমই মানে আপনার মৃত্যুকে বিশ্বাস করতে হবে, মৃত্যুকে সামনে রেখেই জীবনযাপন করতে হবে। এটা কেউ অবিশ্বাসও করতে পারবেন না, অস্বীকার করার সুযোগ নেই। এটাই বললাম, মানে হইতেছে মানে জানতো, মানে সেই জায়গায় সে সেই মৃত্যুর দিকে আমাদের যাইতে হইতেছে। তার মানুষের মরণ আসলে যে আপনার যে এত বলে যে জায়গায় মৃত্যু হলো, সে না চালালেও কিন্তু তার সে আর কয়েকদিন বাঁচত, বা এই ধরনের মানে বাইক অ্যাক্সিডেন্ট বা এই ধরনের মৃত্যু হইতো না। তো আসলে যার কার মৃত্যু যে কই লেখা আছে আমরা কেউ জানি না, কিন্তু ওই জান কবজ তাকে এই মাধ্যমে করা হইব, সেই জন্য ধাপে ধাপে পরবর্তীতে তাকে ওই জায়গায় যায় সেই জান কবজ সেই ফেরেস্তা করে নেয়। এটাই বাস্তবতা, এভাবেই আমাদের বিশ্বাস করে যেতে হবে। আজকাল বৈশাখী কীভাবে দিনগুলো চলে যেতেছে, এই যে সামনে বৈশাখ আসলো, রমজান আসলো, সবাই চলে যেতেছে, সামনে আরও নতুনত্ব দিন আসতেছে, যেগুলো ভালো হইতে পারে, আপনার জন্য মন্দ হিসাবে নিয়ে আসতে পারে। যাই ব্লগ হইলো একটা কনফ্লিক্টস আকারে আপনাদের সামনে নিয়ে আসলাম।
কোনো শুরু নাই, শেষ নেই, মাঝখানে একটা আলোচনা শুরু হলো। তো কবুতর পালন ব্যবসার দিকে মনোনিবেশ করবেন, ব্যবসা হচ্ছে লাভবান করাই দেবে আপনাকে। চাকরিও করবেন, কারণ ব্যবসায় যে অনেকে সফল হয় তা না। আপনি মনে করেন একজনের উদাহরণ দিয়ে লাফাইতেছেন, সে হয়েছে, তো এরকম 100 জনের গল্প আছে যারা সফল হয় নাই, তারা খালি ফেলই করছে। তো ফেলিয়ার আপনাকে বিশ্বাস করতে হবে, ফেলের আপনাকে গল্প শোনা লাগবে তারা কীভাবে ফেল করছে। খালি শুনবেন যে খালি উঠছে ফেলও যে করছে, এটা আপনাকে বিশ্বাস করে ব্যবসা শুরু করতে হবে। যাই হোক, সাংবাদিকতা পেশা ভালো আগায় নিতে পারেন যদি মানুষের মনের ভিতরে যাইতে চান, সাংবাদিকতা অ্যাকসেপ্টেড। আর কবুতর ব্যবসা করবেন, প্রাণী কোনো সময় আপনার সাথে প্রতারণা করবো না, প্রাণী আপনাকে লাভবান করায় ছাড়বো। এটাই ব্যবসা হচ্ছে সুন্নত। ব্লগের শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা ভালো করে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়িয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামত করে দেবেন, সাপোর্ট করবেন। আর আমার জন্য দোয়া করুন, কষ্ট করে কন্টেন্ট বানানো লাগে, কারণ আজকে প্রায় 14-16টার মতো কন্টেন্ট হবে, মানে ফুটেজ এক কিন্তু ভয়েস তালাটা নতুনত্ব কিছুটা পাইতেছেন, শিক্ষণীয় আছে অনেক কিছুই। যাই হোক, তারপর ডেডিকেটেড কন্টেন্ট হলে কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দেখবেন, আর ভালো লাগলে সাপোর্ট করবেন। যেগুলো কথাগুলো ভালো কথা না, সেগুলো যে আপনাদের সিটিপোর্ট থেকে আল্লাহ পাক সরায় নেয়, সেই দোয়া করে আপনারা দোয়া করবেন, দোয়া করলে লস নেই, যে দোয়া করবেন কবুল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।